হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট এবার জেমি ম্যাকলারেনের নামটা ঘোষণা করতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে, পাশাপাশি ডুরান্ড কাপের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো ফাইনালি কেরালা ব্লাস্টার্স এফসি আপকামিং সিজনের জন্য তাদের ডুও স্ট্রাইকার কনফার্ম করে ফেললো। একটা হচ্ছে কোয়ামে পেপড়া, তাকে রিটেন করেছে, এবং আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড জোসুয়া সোতিরিও, যিনি আগের মরশুমেই কেরালা দলে যোগ দিয়েছিলেন, তবে চোটের কারণে অনুশীলন থেকেই তাকে ফিরে যেতে হয়। অনুশীলনে তিনি গুরুতর চোট পান, যার কারণে তিনি রুলড আউট হয়ে যায় গত মরশুমে। আর এই মরশুমে তিনি কিন্তু ব্যাক করেছেন এবং কেরালা ব্লাস্টার্স এফসিতে কন্টিনিউ করতে চলেছেন নতুন কোচের আন্ডারে। কোয়ামে পেপড়া এবং জোসুয়া সোতিরিও তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির দুজন নতুন স্ট্রাইকার হতে চলেছে এই মরশুমে, মানে 2024-25 মরশুমে। পাশাপাশি যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম গনি নিগম। আর গনি নিগমের ওপর বর্তমান সময়ে কিন্তু 4টে ক্লাবের ইন্টারেস্ট রয়েছে। আইএসএলের একটি ক্লাব পাঞ্জাব এফসি, এবং আই লিগের 3টি ক্লাব, একটা ইন্টারকাসি, একটা শ্রীনিধি ডেকান এবং আর একটা দিল্লি এফসি। এই 4টে ক্লাবের কিন্তু ইন্টারেস্ট রয়েছে, যারা কিন্তু গনি নিগমকে সাইন করাতে পারে। তো দেখা যাক শেষমেশ কোন দল সই করায়। পাশাপাশি যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু একজন দুর্ধর্ষ সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে ফেললো, যার নাম গুইলার্মো ফার্নান্ডেজ। আর গুইলার্মো ফার্নান্ডেজ একজন 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে। পাশাপাশি যদি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলা যায়, তো তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে জর্জে পেরিরা ডিয়াজ, আলবার্তো নোগিয়েরা তারা বেঙ্গালুরু এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। আজকে কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসির আপকামিং সিজনের জন্য নতুন ক্যাপ্টেন হতে চলেছে গুরপ্রীত সিং সান্ধু। তিনিই কিন্তু আপকামিং সিজনের জন্য বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন্সি করবে। পাশাপাশি যদি কথা বলা যায় জর্ডন মারেকে নিয়ে, 28 বছর বয়সে একজন সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। লাস্ট ইয়ার চেন্নাইন এফসিতে খেলছিলেন এবং চেন্নাইন এফসি তাকে ছেড়ে দেয়, এবং তিনি কিন্তু আরও একবার জামশেদপুর এফসিতে ফিরে গেলেন, এটা অফিসিয়ালি কনফার্ম। এজার মেন্ডেজ এই প্লেয়ারটিকেও কিন্তু বেঙ্গালুরু এফসি কনফার্ম করেছে। তো 3জন বিদেশি কনফার্ম করার পরেই তারা কিন্তু একজন বিদেশিকে ছেড়ে দিয়েছে, যার নাম কেজিয়া ভিন্ড্রপ। তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। পাশাপাশি যদি কথা বলা যায় ডুরান্ড কাপের লাইভ তোমরা কিভাবে কোথায় দেখবে, তো সনি স্পোর্টস নেটওয়ার্কে তোমরা ডুরান্ড কাপের লাইভ দেখতে পারবে এবারে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম মানে সনি লিভেও তোমরা দেখতে পারবে। তো এই ছিল ডুরান্ড কাপের লাইভের আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং মোহনবাগান যে জেমি ম্যাকলারেনের নামটা ঘোষণা করবে তার হিন্টস কিন্তু একটু দিল। মোহনবাগান 3 জনের সাইনিং অফিসিয়ালি কনফার্ম করেছে, টম আলড্রেড, আপুইয়া এবং আলবার্তো রড্রিগেজ। এই 3 জনের নাম কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে, এবং মোহনবাগান একটা পোস্ট করেছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ একদম লেখা আছে মোহনবাগান এসজি 3 ডান, মানে বুঝতে পারছো 3টে সাইনিং ডান হয়ে গিয়েছে, এবং আর একটা সাইনিং কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে সুন, মানে তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে। আর সেটা বুঝতেই পারছো একটাই বিদেশি মোহনবাগানে আসতে পারে, সেটা জেমি ম্যাকলারেন, তার নামটাই সম্ভবত অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তো খুব দ্রুত কিন্তু এই সুখবরটা আসতে চলেছে। তো তোমরা কতটা খুশি হবে জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।